তো বাত জ্বর আমরা জানি যে 15 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে উভয়ের হতে পারে। এই যে জয়েন্টে ব্যথা করে, হাত পা ব্যথা করে, বড় বড় জয়েন্টের অসুখ, ব্যথা হয়। কিভাবে এইটা হয়? এখানে টনসিল আছে, দুই পাশে দুটো টনসিল। টনসিল হইলো এখান দিয়ে, যে মুখের ভেতর দিয়ে খাদ্যের সাথে বা পানির সাথে যদি স্ট্রেপ্টোকক্কাস, জীবাণুর নাম স্ট্রেপ্টোকক্কাস, এই ধরনের ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ওইরকম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা যদি কোনো খাবারের মাধ্যমে মুখ দিয়ে যেতে চায়, তখন এই টনসিল এই ব্যাকটেরিয়াগুলোকে আটকায় ধরে, অ্যারেস্ট করে। টনসিল, এই যে দুই পাশে দুটো গার্ড, দুটো পিয়ন, পুরা বডিটাকে সুরক্ষা দেওয়ার জন্য দুই পাশে দুটো দারোয়ান আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এই দুটোর নাম হলো টনসিল। তো এই টনসিল দুটো আমাদের বডির রোগ জীবাণুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করে। কোনো খাবারে যদি স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া খাবারের মাধ্যমে ঢুকতে চায়, পেটের মধ্যে যেতে চায়, এরা এই জীবাণুগুলোকে অ্যারেস্ট করে। স্ট্রেপ্টোকক্কাস, এই যে স্ট্রেপ্টোকক্কাসের চেহারাটা মনে করেন এইরকম, এইটা হলো স্ট্রেপ্টোকক্কাস। এটা কি দিয়ে তৈরি? যে কোনো জীবিত জিনিস কি দিয়ে তৈরি? প্রোটিন। যে কোনো জীবিত জিনিস প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন। তো যখন এই ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস এখানে আটকা পড়লো, তখন রক্তের মাধ্যমে খবর চলে গেল শরীরের বিভিন্ন জায়গায়, স্প্লিনে গেল, লিভারে গেল, কিডনিতে, লিম্ফ নোডে, তারপরে বোন ম্যারোতে। এরা সবাই মিলে এইটাকে মারার জন্য, এই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিবডি বানালো, অ্যান্টিবডি, মিসাইল। এটা অ্যান্টিবডি, এটাকে গুলি করে মারবে, অ্যান্টিবডি। তাহলে শরীরে ঢুকলো যেটা, তার নাম হলো অ্যান্টিজেন। বাইরে থেকে যেটা ঢুকে আমাদের শরীরে, তার নাম অ্যান্টিজেন। অ্যান্টিজেনকে মারার জন্য আমার বডি যেটা তৈরি করে, তার নাম অ্যান্টিবডি। এইটাকে মারার অস্ত্র হলো এইটা, দুটোই প্রোটিন দিয়ে তৈরি। এইটা যখন শরীরে থাকবে, এ হলো অ্যারেস্ট করে রাখছে। এখানে ডব্লিউবিসি আসতেছে, তারপরে নিউট্রোফিল আসতেছে, এরা সবাই মিলে এই জীবাণু, এই স্ট্রেপ্টোকক্কাসকে মারবে, মারতেছে। এরপরেও সারা শরীরের লিম্ফ নোড, এই যে এখানে এখানে লিম্ফ নোড আছে, বাগিটানা যেগুলো, লিম্ফ নোড, তারপরে স্প্লিন, লিভার, এরা আবার এই অ্যান্টিবডি তৈরি করে বডিটাকে রক্ষা করার জন্য রক্তে ছেড়ে দেয়। এই অ্যান্টিবডি গুলো এইখানে আসে, এইখানে যুদ্ধ হয়, লড়াই হয়, যুদ্ধের ময়দান হয়ে যায়। এই টনসিল দুটো যুদ্ধের ময়দানে কি হয়, জিনিস ধ্বংস হয়ে যায় না, সব ভেঙে চুরে একাকার। টনসিল দুটো ফুলে যায়, রক্তাক্ত হয়, লাল হয়ে যায়, ব্যথা করে, ফুলে যায়, ব্যথা করে, লাল হয়, গরম হয়, হ্যাঁ। তারপরে পুঁজ জমতে থাকে। এই যে ব্যাকটেরিয়া যে মারা গেল, ব্যাকটেরিয়া এবং ডব্লিউবিসি, ডব্লিউবিসি পুরা নাম কি? হোয়াইট ব্লাড সেল। হোয়াইট মানে কি? সাদা। পুঁজের রং কি হয়ে যায়? পুঁজ সাদা। মরা ডব্লিউবিসি, মরা জীবাণু, মরা ব্যাকটেরিয়া, এই পুঁজ থামানোর জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেই। অ্যান্টিবায়োটিকে জীবাণুকে মেরে ফেলে, পুঁজ হয়ে যায়, ডব্লিউবিসি আসে সেখানে। ডব্লিউবিসিরা রোগ জীবাণু মারতে মারতে নিজেরাও মরে যায়। ডব্লিউবিসি, মৃত ডব্লিউবিসি, সাদা রং, পুঁজের রং সাদা। তো এই যে স্ট্রেপ্টোকক্কাসের গায়ে যে প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন, এই প্রোটিনটা আমাদের যে হাঁটু আছে এবং যে নিচের যে জয়েন্ট, অ্যাঙ্কল জয়েন্ট, এই জয়েন্ট এবং আমাদের যে হার্ট, হৃৎপিণ্ডের যে বাল্ব, এই বাল্বের এবং এই জয়েন্টের যে মেমব্রেন, পর্দা, এইগুলোর সাথে এই প্রোটিনের মিল আছে। কি বললাম এতক্ষণ? রোগ জীবাণুর যে দেওয়াল,
কোষের যে দেওয়াল যে প্রোটিন দিয়ে তৈরি, সেই রকম প্রোটিন আছে আমাদের হার্টের বাল্বের মধ্যে, আছে আমাদের জয়েন্টের পর্দার মধ্যে, পর্দা, জয়েন্ট, মেমব্রেন। তাহলে এই অ্যান্টিবডি তো কোটি কোটি অ্যান্টিবডি তৈরি হয়ে আছে কাকে মারার জন্য? স্ট্রেপ্টোকক্কাসকে মারার জন্য। সে তো স্ট্রেপ্টোকক্কাসকে মারলই। স্ট্রেপ্টোকক্কাসের মতো চেহারা যাদের আছে, স্ট্রেপ্টোকক্কাসের মতো তৈরি জিনিস যার আছে, আমাদের হার্টের বাল্বে আছে স্ট্রেপ্টোকক্কাসের গায়ের প্রোটিনের মতো, হার্টের বাল্বেও একই প্রোটিন, একই ধরনের। বড় বড় জয়েন্টের প্রোটিনও এই স্ট্রেপ্টোকক্কাসের প্রোটিনের মতো। তাহলে অ্যান্টিবডিটা স্ট্রেপ্টোকক্কাসকে মারলো, তারপর দেখলো যে এই হার্টের বাল্বের মধ্যেই তো ওই রকম প্রোটিন আছে, তাকেও মারো। কি হয়ে গেল তখন? আমার শরীরের অ্যান্টিবডি আমার হার্টের বাল্বটাকে মেরে ফেললো, জয়েন্ট গুলোকে মেরে ফেললো, ওখানে প্রদাহ তৈরি করলো, জয়েন্টটা ফুললো, ব্যথা হলো। এইটার নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই যে জয়েন্টের ব্যথা, আর্থ্রন মানে জয়েন্ট, আইটিস মানে প্রদাহ। তাহলে এখন বোঝা গেল রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি বাতজনিত ব্যথা। এইটার উদাহরণ হলো, আপনাকে বলছিলাম বোধহয় উদাহরণটা, আপনার বাড়ির দারোয়ান, তাকে শিখাই দিয়েছেন যে কালো পোশাক ধরে যদি কোনো ডাকাত রাত 12টার পরে ঢুকে গেটে আসে, তুমি তার গুলি করে দিবা। শিখাই দিলেন দারোয়ানকে। একদিন ভুল করে আপনার 12টা বেজে গেছে, কালো পোশাক পরে গেছিলেন, আপনি গেট দিয়ে ঢুকতেছেন, দারোয়ান ভাবলো আমার মালিক তো বলে দিছে, চিনাইয়া দিছে, কালো পোশাক হইলেই তাকে গুলি করতে হবে। মালিক নিজেই আসছে কালো পোশাক পরে 12টার পরে, দারোয়ান কি করবে? গুলি করবে না? নিজের মালিককেই সে গুলি করে মারতেছে। অ্যান্টিবডি, দারোয়ান মানে অ্যান্টিবডি। এই যে এ ব্যাকটেরিয়াকে মারতেছে, আর আমার শরীরের হার্টকেও মারতেছে, আমার জয়েন্ট গুলোকেও মারতেছে। দারোয়ান যেরকম ডাকাতকে মারে 12টার পরে, আর মালিক যদি নিজেও কালো পোশাক পরে, চেহারা দেখবে সে, এ খালি চেহারা দেখবে অ্যান্টিবডিটা এইরকম চেহারা আছে কিনা, ব্যাকটেরিয়ার প্রোটিনের মতো প্রোটিন কোথায় আছে তাকেই মারবে। হ্যাঁ, অটো ইমিউন ডিজিজ, এই অসুখটার নাম কি? অটো। অটো মানে কি? অটো মানে সেলফ, নিজে নিজে, ইমিউন, অটো ইমিউন ডিজিজ, অটোমেটিক্যালি নিজের শরীরকে নিজেই মেরে ফেলা। অটো ইমিউন, ইমিউন মানে প্রতিরোধ, ডিজিজ মানে রোগ। এই যে আমার শরীরের অ্যান্টিবডি আমার হার্টকেই মারলো, ব্যাকটেরিয়াকে মারলো, তারপরে আমার হার্টকেই মারতে থাকলো। বাচ্চাদের এই যে হার্টের অসুখ হয়ে যায়, বাল্ব নষ্ট হয়ে যায়, তারপরে জয়েন্টে ব্যথা করে, গিরে ফুলে যায়, বড় বড় জয়েন্ট বেশি আক্রান্ত হয়, ওখানে বেশি প্রোটিন, প্রোটিনালা ক্যাপসুল মানে পর্দা, জয়েন্টের চারপাশে পর্দা, ক্যাপসুল। এইটার নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। অসুখটা বোঝা গেছে? তাহলে চিকিৎসা সাধারণত বাল্যকাল পর্যন্ত এই হার্ট দুর্বল থাকে, ছোট থাকে, জয়েন্ট গুলো নরম থাকে, 15 বছরের পর সাধারণত হয় না। রিউমাটয়েড আর্থ্রাইটিস বাচ্চাদেরই অসুখ, বড়দের থাকে না। ছোটবেলায় যদি হয় ওইটাই তো কন্টিনিউ করে। বড়দের প্রোটিন গুলাকে অ্যান্টিবডি ভাঙতে পারে না, বড়দের হার্ট তখন শক্তিশালী হয়ে যায়। বাচ্চাদের হাড় নরম থাকে, জয়েন্ট গুলো নরম থাকে, ওইগুলাকে অ্যান্টিবডি ধ্বংস করে ফেলে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আর কি বললো? কোন জায়গায়? এখানে বুঝতে আসছে না।